আসসালামু আলাইকুম। একটু হচ্ছে আসলে নেট সমস্যার কারণে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আমার ওয়াইফাই নেই এই মুহূর্তে। তারপরে হচ্ছে মোবাইল ডেটা দিয়ে ওয়াইফাই ইউজ করতেছি। মোবাইল একটা বাহিরে রাখছি। কথা হচ্ছে আমি যেই লোকেশনে আছি ওইখানে নেটওয়ার্ক এতটা ভালো না। ঠিক আছে? যেহেতু কারেন্ট চলে গেছে এইজন্য হচ্ছে এখন এই প্রসেসটা ব্যবহার করা লাগতেছে। যাই হোক, তো আশা করব যে মোটামুটি হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। যদিও এরপরেও যদি লাইভ ক্লাস দেখতে কোনো সমস্যা হয়, সমস্যা নেই, আমি ক্লাসটা আপলোড করে দিব। তবে আজকে হয়তো বা কোনো টেকনিক্যাল কোনো অ্যানালাইসিসের ব্যাপার-স্যাপার থাকবে না। বাট আজকে হচ্ছে ট্রেডিংয়ের যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আর কি ওইগুলো বলবো। ঠিক আছে? আর আপনাদের কোনো যদি আপনি কোশ্চেন থাকে সেটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা নোট করে রাখেন, শেষের দিকে আমরা ইনশাল্লাহ ওইটা নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। তো আসলে আজকের ক্লাসের টপিক যেটা সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম টপ 5 বেস্ট শিওর শট। আর হচ্ছে ভালো ট্রেডার হতে গেলে আমাদের যে যে কাজগুলো করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তো আসলে এই সকল জিনিসগুলা যে ভালো ট্রেডার হইতে গেলে যে যে কাজগুলো করা যাবে না, এগুলো মোটামুটি হচ্ছে আমি আমাদের যে ক্লাসটা বিগত ক্লাসগুলোতে হয়তো আমি হালকা পাতলা মোটামুটি হালকা হালকা কিছু বলছি। তো যাই হোক, আজকে হচ্ছে যতটুকু বলার দরকার প্রত্যেকটুকু আচ্ছা আজকে আমি বলবো। আসলে একটা ভালো ট্রেডার হইতে গেলে আপনি কি কি করবেন না বা কোন কোন জিনিস থেকে আপনি বিরত থাকবেন। ঠিক আছে? তো আরে বাবা, কল দিস না রে এখন কেউ। যাই হোক, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে নিই। ওয়েট করেন। ওকে, ঠিক আছে, আমাদের এখানে স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে টপ 5 যে শিওর শট। আসলে অনেকগুলোই তো আমি আপনাদেরকে শিওর শটের স্ট্র্যাটেজি শিখাইছি, তাই না? আর যেগুলো হচ্ছে আসলে ট্রেনিংয়ে আরেকটা কথা আজকে হচ্ছে জেনে নিন। বাইনারি ট্রেডিংয়ে কখনো 100% শিওর শট বলে কোনো কিচ্ছু হয় না। ঠিক আছে? যাই হয় সেটা হচ্ছে আমার আপনার বা আমাদের মতো বা আপনাদের মতো বায়ার এবং সেলারদের উপরে ডিপেন্ড করে মার্কেটের মুভমেন্ট সবসময় পরিবর্তন হয়। আর এটার উপরে নির্ভর করে আমরা বলতে পারি যে এরপরের স্টেপটা কী হতে পারে। মানে হবেই হবে এরকম গ্যারান্টি কিন্তু কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে সকল ক্যান্ডেলগুলা একটু বেশি কনফার্মেশন পাই, সেক্ষেত্রে হয়তো বা আমরা অনেক সময় বোঝার স্বার্থে বা বোঝানোর স্বার্থে আমরা বলি যে 100% শিওরিটি। কারণ ওইগুলোর অ্যাকুরেসিটা মানে কি একটু বেশি থাকে তুলনামূলকভাবে অন্যান্য আপনার কি বলে এটাকে মানে প্যাটার্নের থেকে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি এরকম কয়েকটা আপনাদেরকে স্ট্র্যাটেজি বলে দিব। যদি এগুলো আমাদের বিগত কয়েকটা ক্লাসে ছিল, প্রত্যেকটা ক্লাসে মোটামুটি যেগুলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইজ হয়েছে, তো আমি ওই সেম জিনিসগুলো কয়েকটা আবার রিপিট করব। ঠিক আছে? তো সর্বপ্রথম যে স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি ফলো করি সেটা আমি বলবো। ফার্স্ট হচ্ছে, যদি আপনি একটা মার্কেটে ভালো অ্যাকুরেসি নিতে চান বা হচ্ছে আপনি যদি ভালো অ্যাকুরেসির সাথে হচ্ছে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফার্স্ট হচ্ছে একদম যে স্ট্র্যাটেজিটার উপর হচ্ছে ট্রেড করতে হবে সেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেস করে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ট্রেড করতে হবে। এখন সেটা কিভাবে? সেটা হচ্ছে ধরেন একটা মার্কেট, আমরা কিন্তু এখন ক্যান্ডেলের সাইকোলজিক্যালি যে ব্যাপারটা বা হচ্ছে একটা ক্যান্ডেলের মুভমেন্ট কোথায় কেন হচ্ছে কীভাবে হচ্ছে এই প্যাটার্নটা কেন ছোটো হলো কেন বড় হইলো, এগুলো কিন্তু আমরা এখন বুঝি। ওই ক্যান্ডেলটা কেন নিচে উইক আছে, কেন উপরে উইক আছে, এগুলো কিন্তু এখন আমরা বুঝি। এখন ওইটা বুঝতে আমাদের আর সমস্যা নাই। তাহলে আমাদের কি করতে হবে? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেস করে আমরা ট্রেডিং করতে হবে। ধরেন কোনো একটা মার্কেটে, ঠিক আছে, আজকে যেহেতু হচ্ছে আমাদের কোর্সের লাস্ট ক্লাস, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ক্লাস আমি যতটুকু চেষ্টা করছি আমার পক্ষ থেকে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। এরপর হয়তো অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে। যদি আমি আশাবাদী যে আমাদের এই যে প্রত্যেকটা কোর্সের ক্লাসের ভিতরে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। এরপরেও আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও যদি ইন ফিউচারে কখনো বা কখনো না কখনো আপনাদের মাথায় যদি কোনো কোশ্চেন আসে আপনাদের, অবশ্যই যদি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হন যে ভাইজান কোর্সে তো হয়তো বা এই জিনিসটা আপনি বোঝান নাই, এই যে এই জিনিসটা কেন হইলো, ঠিক আছে, এই জিনিসটা কেন হইলো, আপনারা আমাকে যে কোনো সময় শুধু অতটুকু বলবেন যে ভাই আপনারা কোর্সের মেম্বার ছিলাম, এই জিনিসটা আমরা বুঝতেছি না, মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই করবো আপনাদেরকে। ঠিক আছে? যাই হোক, ধরেন এখানে একটা গ্রিন ডজি ক্যান্ডেল মেক করছে, সরি হ্যাঁ গ্রিন ডজি, তার মানে কি বাইরেরা উইক হয়েছে, এখন সেলাররা নিচের দিকে আসবে। ঠিক আছে?
আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই। এখন এখানে একটা কনফার্মেশন আমরা পাচ্ছি কি, অ্যাটলিস্ট এখানে যেহেতু একটা স্ট্রং রেড, তার মানে আমরা কি কনফার্মেশন পাচ্ছি? প্রথমত আমরা একটা সাপোর্ট কীভাবে আইডেন্টিফাই করবো, একটা রেজিস্ট্যান্স কীভাবে আইডেন্টিফাই করবো, এটা তো আমরা বুঝে গেছি। আর এরপর যদি না বুঝেন, আমি আশা করি বুঝে গেছেন, আপনারা না বোঝার কথা না। আমি গতকালকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করছি, আপনারা কষ্ট করে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, সিমিলার জিনিসগুলা, ঠিক আছে, সিমিলার এই জিনিসটা, তারপর ওইখানেও আবার ওইভাবে সেম টু সেম একইভাবেই আপনাদেরকে যেভাবে বুঝাইছি সেম টু সেম ওইখানেও একইভাবে বুঝাইছি। কষ্ট করে প্রয়োজনে কারো যদি বুঝতে ডাউট থাকে ওই ক্লাসটা দেখে প্রয়োজনে ওইটা আবার দেখে নেবেন। প্রাইস অ্যাকশন এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর একদম সুন্দর করে একটা ক্লাস ছিল, কষ্ট করে ওই ক্লাসটা একটু দেখে নেবেন ইউটিউবে, মেবি 55 মিনিটের একটা ক্লাস ছিল। যাই হোক, ধরেন আমি এখান থেকে কী কনফার্মেশন পাচ্ছি, রুলস মোতাবেক চলতে হবে আপনাকে। আমি এখন প্রাইস অ্যাকশনের উপরে যাচ্ছি না, ডান পাশে কি প্রাইস আছে না কি আছে আমি এটার উপর এখনও যাচ্ছি না, ঠিক আছে, এখানে যে প্রাইসগুলো থাকে এগুলোর উপর আমি যাচ্ছি না, ঠিক আছে। আমি হচ্ছে এটার উপরে এখন বুঝতেছি যে এখানে যেহেতু স্ট্রং একটা রেড হয়েছে, আপনি এখানে অনায়াসে একটা ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারেন, ঠিক আছে, সেফটি মার্জিন করে একটা সুন্দর করে ট্রেড করতে পারেন। তাহলে এটা কি হলো, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেস করে সেম টু সেম আপনি ওই যে সাপোর্ট থেকেও যখন আপনার একটা মার্কেট উঠতেছে, ধরেন মার্কেট উঠতেছে, হ্যাঁ, একটা গ্রিন ক্যান্ডেল হইলো, তার মানে আপনি বুঝতেছেন এখন একটা হ্যামার ক্যান্ডেল মেক করছে, মানে বায়াররা অ্যাক্টিভ হওয়া শুরু। এরপরে এখানে এর আগে হচ্ছে ধরেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, সেম জিনিসগুলো যদিও বিগত ক্লাসগুলোই ছিল, বাট হচ্ছে মার্কেটে যেই স্ট্র্যাটেজিগুলো আমরা সবচেয়ে বেশি ফলো করবো আমি এগুলো আপনাদেরকে হচ্ছে আজকে শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে ধরেন একটা হ্যামার ক্যান্ডেল হলো গ্রিন। তো এখানে যেহেতু প্রথম হচ্ছে কি আমাদের সেলার উইক আমরা দেখছি, কারা উইক, সেলাররা উইক, বাইরে অ্যাক্টিভ হওয়া শুরু, রুলস মোতাবেক সাপোর্টও আছে। আমি কি বলতেছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেসের আমরা স্ট্র্যাটেজিটা শেখাচ্ছি, দেখছি আমরা জানি এই প্যাটার্নগুলো হলে কীভাবে কী করতে হবে এগুলো আমরা শিখছি। তো এরকম টাইপের ক্যান্ডেল যখন হবে আমরা পরের ক্যান্ডেলটা অনায়াসে আপ ডিরেকশনে কি প্লেস করতে পারি, আপ ডিরেকশনে কি প্লেস করতে পারি। আরও একটু কনফার্মেশনের জন্য যখন একটা হ্যামার ক্যান্ডেল মেক হচ্ছে আপনি তখন এই ক্যান্ডেলটা পর্যন্ত ওয়েট করতে পারেন মার্কেটে, দেন হচ্ছে আপনি একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করেন। ক্লিয়ার? দেখবেন অ্যাকুরেসি খুবই সুন্দর পাবেন, খুবই সুন্দর পাবেন। তার মানে এটা করা যাবে না, দেখা যাচ্ছে আপনি কখনো না কখনো দেখা যাচ্ছে এখানে এটাও হইলো, এই প্যাটার্নটাও হইলো, এই প্যাটার্নটাও হইলো। এখন মার্কেট কোনো কারণে, যেই কোনো কারণে তার মুভমেন্টস গতি চেঞ্জ করতে পারে না। ওই যে কারা চেঞ্জ করে আমরা শিখছি না, স্ট্রং বায়ার এবং স্ট্রং সেলাররাই কিন্তু মার্কেটের মুভমেন্ট ভেঙে ফেলে, স্ট্রং বায়ার এবং স্ট্রং সেলার। এখন যদি এখানে কোনো হুট করে স্ট্রং সেলাররা আসে, কিচ্ছু করার নাই, এখান থেকে মার্কেট নিচে চলে যাবে। আপনার গ্রিন হওয়ার কথা, মার্কেট গ্রিন না হয়ে রেড হয়ে যাবে, ওইটা আলাদা হিসাব, ওইটা মার্কেটে সবসময় হবে তা না, বাট মাঝে মধ্যে হইতে পারে। তো ওইটা যে লস হইলে ভেঙে পড়বেন জিনিসটা মোটেও এমন না। ওইটা হলে আমরা কী হবে, আমরা কী শিখাইছি সঠিক মতো আপনারা একটু ধৈর্য ধরবেন। ধৈর্যটা কীভাবে, যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আছেন এখান থেকে কেউ যদি থেকে থাকেন আপনারা জানেন, যেমন গতকালকে আমি হচ্ছে লাইভ সিগন্যাল দিছি, কীভাবে দিছি নিশ্চয়ই দেখছেন। আমরা প্রথম যখন সিগন্যাল দিই প্রথমই হচ্ছে পরপর একটা প্রথমটাই লস হয়েছে, এরপরটা মনে হয়েছে, এরপরে পরপর দুইটাই লস, পরপর দুইটাই লস। আমরা কিন্তু খুবই সুন্দরভাবে ঠান্ডা মাথায় আবার মার্কেট অ্যানালাইজ করে মার্কেট চেঞ্জ করে আবার ট্রেড নিচ্ছি, এরপরে পরপর মানে 4টা কি 5টা একটা না উইন হয়েছে। তা খুবই মানে কি বলবো, মানে যেটা ডাউনে দিচ্ছি হিউজ পরিমাণ ডাউনে গিয়ে ক্লোজ দিছে, যেটা আপে দিচ্ছে হিউজ পরিমাণ আপে গিয়ে ক্লোজ দিছে। তো আসলে মার্কেটে অনেক সময় এরকম মুভমেন্ট আমাদের চেঞ্জ করে ফেলবে। তো এই মুভমেন্ট চেঞ্জ করলে হয় কি, আমরা আসলে অনেক সময় ইমোশনালিভাবে ভেঙে পড়ি, আমাদের ব্রেন ঠিক থাকে না, সঠিকভাবে আমরা কাজ করতে পারি না বা ট্রেড করতে পারি না, তখন আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, ভুলভালভাবে ট্রেড প্লেস করি, প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করি, ঠিক আছে। এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো কখনোই করা যাবে না। ধরেন কথার কথা, এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওকে, এই যে ধরেন এখানে কোনো কারণবশত একটা এভাবে, সরি, এখানে ধরেন কোনো কারণবশত এভাবে এটা গ্রিন না হয়ে কোনো কারণে এভাবে একটা রেড চলে আসছে, এভাবে করে একটা রেড চলে আসছে, তখন আপনি কখনোই মানে এখানে আপডেকশন মারার পর যদি লস হয় মন খারাপ করার কোনো দরকার নেই, ওয়েট করেন। আপনার এই ক্যান্ডেলেই বা এই মার্কেটে ট্রেড নিতে হবে এমন কিন্তু না, সুন্দর করে মার্কেট চেঞ্জ করেন, মার্কেট চেঞ্জ করেন, ভালো মার্কেট খোঁজেন, আইডেন্টিফাই করেন। যদি দেখেন যে না ম্যাক্সিমাম মার্কেটের মুভমেন্টই ভালো না, সুন্দর করে আপনার উচিত হচ্ছে ওইখান থেকে ওই সময় মার্কেট থেকে ডিরেকশন নিয়ে বের হয়ে যাওয়া। আচ্ছা এটা গেল। এখন
এখন অনেকে বলবেন যে ভাই আমার তো একটা লস হয়েছে, আমি কি এটা রিকভারি করে বের হবো না? হ্যাঁ, অবশ্যই রিকভারি করে বের হবেন। সেটা যদি দেখা যাচ্ছে এরকম মার্কেটে একটা দুইটা ফেক ব্রেকআউট ব্রেকডাউন আসবে, ওইটা আলাদা হিসাব। তখন আপনি আবার সুন্দর করে মার্কেটে আরেকটা মার্কেট সেন্স করেন বা এই মার্কেটটা অ্যানালাইজ করেন। এইরকম এই ফেক ব্রেকআউট ব্রেকডাউনগুলো আসে কোথায়? ওই যে আমরা প্রাইস অ্যাকশনের যে ক্লাসটা হয়েছে ওখানে বুঝছি, যদি এই ডান পাশে প্রাইস অ্যাকশনের কাছাকাছি আসে তখন কিন্তু এরকম হয়। স্ট্রং গ্রিন থাকলেও দেখবেন রিভার্সাল মেরে দিছে। ঠিক আছে, যেমন আজকে যে হচ্ছে আমি একটা ট্রেড নিছি, দেখবেন না টিকটকে আপলোড করছি, তো ওইখানে আমি দেখাইছি একটা স্ট্রং গ্রিন হওয়ার পরে কীভাবে মার্কেট রিভার্স করে, এবং ওই গতকালকার ক্লাসটাও আছে, এবং এর আগে মেবি আমি আপনাদেরকে লাইভ ক্লাসও দেখাইছি এটা। ঠিক আছে, তো এভাবে ফেক ব্রেকডাউন দিবে। তো এখানে হতাশ হওয়ার কিছু না, আপনি তো বুঝেন, আপনি দেখেন এর পরের প্রাইস অ্যাকশনটা কোথায়। যদি দেখেন যে এর পরের প্রাইস অ্যাকশন এখানে, মানে এটারও নিচে, এখানে আরও একটা গ্যাপ আছে, তার মানে আপনি বুঝতেছেন যে যেহেতু এই ক্যান্ডেলটা স্ট্রং ওইরকম না, রেড, আমার স্ট্রং সাপোর্টটা উপরে, তখন আপনি এই ক্যান্ডেলটা দেখার পরে যদি এটা স্ট্রং না হয়, পরবর্তীতে আপনি আবার আপ ডিরেকশনেই কি ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, এখানে একদম রেড দেখে একটা লস হয়েছে হতাশ হয়ে যাবেন, মোটেও এমন না। ট্রেনিংয়ে হতাশ হওয়া যাবে না, এমটিজি করবেন, ভেরি সিম্পল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? একটা সাপোর্ট এবং হচ্ছে একটা রেজিস্ট্যান্স মেনটেন করে ট্রেড করা, আর এটা করেছি অনেক অনেক সুন্দর বা অনেক অনেক ভালো দিয়ে থাকে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রেড করবেন, অবশ্যই অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। আচ্ছা, এটা একটা গেল, একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গেল। আরেকটা হচ্ছে আমরা আসলে প্যাটার্ন দেখে, এই যে আমরা দেখলাম না সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই প্যাটার্নের যে ক্লাসগুলো, ওই প্যাটার্নগুলো দেখে হচ্ছে আপনারা কি ট্রেড করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ওইখানে আমরা মোটামুটি দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমাদের একটা ক্লাস হয়েছে, তাই না? যে দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলে মার্কেটে আমরা কীভাবে কখন কীভাবে কী বুঝবো, এটার উপরে ক্লাস হয়েছে, বা তিনটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের উপরে ক্লাস হয়েছে। তো এক্ষেত্রে সেম টু সেম ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপরে বেস করে আপনারা ট্রেডিং করবেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা একটু কনফার্মেশনের জন্য, বা আপনি ওভার কনফিডেন্স তো না, কনফিডেন্স হওয়ার জন্য, নিজের প্রতি নিজের জন্য কনফিডেন্ট আসে, ওইটার জন্য আপনি যেটা করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্সে আসার জন্য আপনি ওই তিনটে প্যাটার্নের সাথে একটু মিলানোর চেষ্টা করবেন। দেখা যাচ্ছে এখানে একটা স্ট্রং গ্রিন হয়ে ক্লোজ দিচ্ছে, গ্রিন হয়েছে, এরপরে এখানে একটা, সরি এখানে এটা তো গ্রিন হবে না, এটা রেড হবে, ক্লোজ হইলে রেড হবে, ওয়েট করেন। ধরেন এখানে একটা স্ট্রং রেড হইলো, কেমন? এখন এখানে আবার একটা সাপোর্ট লেভেল আছে, পরেরটা ধরেন গ্রিন হয়েছে, এভাবে করে হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, এখন আরেকটা গ্রিন হইলো এইভাবে, সেটা কি ডজি ক্যান্ডেল, এভাবে। এখন আপনি কনফার্মেশনটা কি পাচ্ছেন? ভালো কথা, আমি মানলাম এখানে হ্যামার হচ্ছে, রুলস মোতাবেক পরেরটা গ্রিন হয়েছে, তাহলে আমি তিনটে ক্যান্ডেলস্টিকের সাইকোলজির সাথে যদি মিলাই, তার মানে আমি বুঝতেছি এখানে গ্রিন যতই হোক, কিন্তু এখানে আমি কি কনফার্মেশনটা পাচ্ছি যে এখানে যে এই যে বায়ারটা বা বায়াররা এখানে আছে, এরা খুবই উইক, এরপরটা গ্রিনের থেকে রেড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বা অনেকাংশেই বেশি। কারণ ওই যে তিনটে ক্যান্ডেলস্টিকের সাথে আমরা সাইকোলজিক্যালি যদি মিলাই, তাহলে দেখতেছি যে এখানে যেহেতু গ্রিন হয়েছে মানে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তাহলে এটা তো আরও বড় হওয়ার কথা, এটা তো কি আরও বড় হওয়ার কথা, কিন্তু এটা হয়ে গেছে ডজি ক্যান্ডেল, এটা হয়ে গেছে কি ডজি ক্যান্ডেল, তার মানে বায়াররা এখানে খুবই উইক। এই ক্ষেত্রে আমরা কি তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেহেতু আমরা জানি, ওই রুলস মোতাবেক এখানে গ্রিন হইলেও আমরা এরপরে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবো না। এক্ষেত্রে কীভাবে তাহলে আমরা কনফার্মেশন পাবো, সেটা আমরা এর আগে দেখাইছি কীভাবে পাবো। সেটা হচ্ছে কি, স্ট্রং একটা যদি গ্রিন হয়, বা হচ্ছে মোটামুটি এই প্রিভিউ রেড ক্যান্ডেলে 50% যদি কাভার উপরে উঠতে পারে বা হচ্ছে টাচ করতে পারে, তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেডটা প্লেস করতে পারবো। কারণ আমরা বুঝতেছি এখানে যে লেভেলটা ছিল, এখানেও এই একই লেভেলের বায়ার আছে, তো তখন আমরা একটা কনফার্মেশন পাই যেহেতু আবার সাপোর্ট উপরে, এরপর আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবো। সেম টু সেম উপরের ক্ষেত্রেও সেমভাবে একই ডিরেকশনে কাজটা করবে, সেমভাবে। ঠিক আছে, ওকে, দেখেন, ধরেন আমি আপনাদেরকে দেখাই, ওয়েট করেন, আরে বাবারে কালার তো চেঞ্জ করলাম কেন রে, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ধরেন এভাবে যাচ্ছে মার্কেট, সরি, এভাবে যাচ্ছে, ঠিক আছে, এভাবে গেল, এভাবে গিয়ে মার্কেট এখানে ক্লোজ দিল, ধরেন একটা শর্ট বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, এখন ধরেন এখানে আবার একটা রেড ক্যান্ডেল আসলো, এখানে একটা কি রেড ক্যান্ডেল আসলো,
এভাবে একটা রেড ক্যান্ডেল আসলো, যদিও রেড ক্যান্ডেলটা একটু চড়া হয়ে গেছে, যাই হোক আপনার বুঝলে হয়েছে। এখন এরপরে আরও একটা রেড ক্যান্ডেল আসলো একই লেভেল থেকে, হ্যাঁ, এভাবে করে একটা উইক, এখানে আরও একটা রেড আসলো এভাবে করে, এখানে উইক, এখানে উইক। আচ্ছা, এখন আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা বলেন তো, এখানে আমি একটা লেভেলও ড্র করলাম, এরপরে ক্যান্ডেলটা কি হইতে পারে আমাকে একটু বলেন তো আপনারা। যদিও বলতে পারতেছেন না, বাট আপনারা একটু নিজে নিজে চিন্তা করেন কি হইতে পারে, আমি তা অবশ্যই বলে দেব। দেখি কতটুকু শিখতে পারছেন সাইকোলজিক্যালি ব্যাপারটা কি হইতে পারে বলেন। এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখান পর্যন্ত, এই যে এই লেভেল পর্যন্ত, কি হইতে পারে বলেন। এই টাইপের ক্যান্ডেল যদি হয়, পরবর্তীতে ক্যান্ডেলটা রেড না হয়ে গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে 90%। এখন দেখা যাচ্ছে আপনি সাপোর্টে আসছে, রেড পাইছেন, রেড পাইছেন, রেড পাইছেন, ঠিকই রেড আসছে, কিন্তু স্ট্রংভাবে একবারের জন্য প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা ছিল এটাকে ভাঙতে পারে নাই। তখন আপনি কখনোই ডাউন ডিরেকশনের জন্য একটা কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করা যাবে না। তাহলে কীভাবে আমরা কনফার্মেশনটা নিব, দেখেন কীভাবে নিই। ওকে, আমরা ডিলিট করি। যদি এরকম একটা প্রথমত হচ্ছে কি, যদি এরকম একটা স্ট্রং ক্যান্ডেল হয় মোটামুটি, যেটার উইক আছে মোটামুটি এখানে এবং এখানে, বাট এটা 50% কাভার করছে, তাহলে আমরা অ্যাকুরেসিটা বা কনফার্মেশনটা একটু ভালো পাই। কারণ এরকমও হইল না, যদি এরকমও হয় যে দুইটা ক্যান্ডেলের প্যাটার্নের ক্ষেত্রে আমরা বলতেছি সাপোর্ট এসে এরকম, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কনফার্মেশন পাচ্ছি যে এখানে গ্রিন আসছে, লেভেল অনুযায়ী মার্কেটে বায়ার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, সেলার আসছে, রুলস মোতাবেক পরেরটা রেড হওয়ার কথা। এখন কতটুকু হবে সেটা আমার জানার দরকার নেই, সেটা যদি ডজিও হয় তা আমাকে প্রফিট দিয়ে যাইতে হবে, তাও কি আমাকে প্রফিট দিয়ে যাইতে হবে। আমি যদি একটু সেফটি মার্জিন করে নিই, ড্যাম শিওর সে আমাকে প্রফিট দিয়ে যাবে। আর আমাকে বাইনারি ট্রেডিং তো একদম বড় ক্যান্ডেলের দরকার নাই, আমাকে হালকা একটু আমার মতো করে ক্যান্ডেলের মুভমেন্ট থাকলেই হবে, রেড হইলেও হালকা ডজি হইলেই হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। তো এখন হচ্ছে এখানে আসলে প্যাটার্ন দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। এটা হবে কি, আমরা যেভাবে শিখছি 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 1 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি না। যাই হোক, এখানে আমার অনেকগুলো স্লাইড আছে, আমি স্লাইডগুলো বানাইছি, ইনশাল্লাহ এগুলো দিয়ে দিব। তো ওই স্লাইডগুলো দেখবেন, প্যাটার্নগুলো দেখবেন, কোনো ব্যাপার না, কিন্তু সাইকোলজিক্যালি যে ব্যাপারটা আপনাদেরকে শিখাইছি এটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে একটা মানে স্ট্রং একটা বায়ারকে এতগুলো ক্যান্ডেল হওয়ার পরে কেন ভাঙতে পারতেছে না, তার মানে এখানে সেলাররা উইক আছে, এভাবে হওয়ার পরেও কেন ভাঙতে পারতেছে না এই লেভেলটাকে, এটা গ্রিন ক্যান্ডেল ধরেন, কেন ভাঙতে পারতেছে না এই লেভেলটাকে বুঝতে হবে। এখানে যতই সেলার আসুক, সেলাররা এখানে উইক আছে। এরকম টাইপের ক্যান্ডেলের ক্ষেত্রে যদি 3টে ক্যান্ডেল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা প্যাটার্ন কিন্তু আপনাদের শিখাই দিয়েছি। একটা সাপোর্ট লেভেলে এসে 2টা 3টা ক্যান্ডেল হলে কীভাবে ট্রেড করবেন, এবং রেজিস্ট্যান্সে এসে করলে কীভাবে করবেন, সাপোর্ট এসে হইলে কীভাবে করবেন। এখন আসবো আর একটু ডিপলি, 2টা স্ট্র্যাটেজি শিখাই দিয়েছি, কিন্তু এগুলোকে শিওর শট আমি আবারও বলতেছি, ট্রেডিংয়ে কখনো 100% বলে কিচ্ছু হয় না, 100% বলে কিচ্ছু হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। একটা লস আসছে, ভেঙে পড়া যাবে না, সুন্দর করে আবার মার্কেটে আপনার মতো অ্যানালাইজ করবেন, লস হইতেই পারে ভাই, ভেরি সিম্পল। শুধু অতটুকু মাথায় রাখবেন যে আপনার মতো বা আপনাদের মতো কোনো না কোনো মানুষ দ্বারাই এখানে এই বায়ার এবং সেলারদের মাধ্যমে এই মার্কেটটা ওঠানামা করতেছে, কাজেই এখানে তাদের মনের ইচ্ছার উপরেই কিন্তু মার্কেটটা ওঠানামা করতেছে, একজনের উপরে কিন্তু না। একজনের চাইলে কখনো মার্কেটটাকে আপনার উপরে নিতে পারবে না, নিচেও নিতে পারবে না। ওইখানে যদি একটা মার্কেটের লেভেল ভাঙতে হয়, অবশ্যই স্ট্রং বায়ার, অবশ্যই স্ট্রং সেলার লাগবে। বাট নর্মালি বায়ারও যদি স্ট্রং না হয়, সেলারও যদি স্ট্রং না হয়, নর্মালি তার গতিতে সে লেভেল ফলো করে একবার উপরে আসবে, একবার নিচে যাবে, যেটা আমরা বলি কি একটা নির্দিষ্ট চ্যানেল, একটা নির্দিষ্ট কি এই যেভাবে আমি দেখাই, কারণ একটা নির্দিষ্ট এভাবে চ্যানেল থাকে, এই চ্যানেলের ভিতরেই মার্কেট একবার উপরে যায়, ওয়েট করেন, একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়, এটাই চ্যানেল। এখানে এসে যদি স্ট্রং কোনো বায়ার হয় তখন লেভেলটা ভাঙবে, এখানে এসে যদি স্ট্রং কোনো সেলার হয় তখন ভাঙবে। তখনই এই সকল জায়গায় আমরা দেখা যাচ্ছে আমরা এখানে আপে মারছি কনফার্মেশন পেয়ে, কিন্তু লস হয়েছে, এখানেও মারছে ডাউনে কনফার্মেশন নিয়ে লস হয়েছে। তো এই সকল জায়গায় আমাদের লস হইতেই পারে, তাই বলতে সবসময় হবে জিনিসটা তো এমন না। মার্কেট বের হয়েছে, রুলস কি শিখাইছি, মার্কেট যদি একটা বের হয়ে প্রয়োজনে আপনি মার্কেট থেকে বের হয়ে যান, যদি আপনার একটু দুর্বলতা থাকে বা ভয় কাজ করে। আর আরেকটা কথা, ট্রেডিংয়ে কখনো ভয় করা যাবে না, বাট যদিও আপনার মনে হয় যে না মার্কেটটা তো বের হয়ে গেছে, এখন তো আমি এর কনফার্মেশন পাচ্ছি না, বের হয়ে যান, মার্কেট অন্য চাই যান, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর আপনার যদি মনে হয় না আমি এটাও করবো, সেক্ষেত্রে আপনি আবার ওয়েট করেন মার্কেটটা কখন আবার
একটা রিজেকশন নেয়, ডাউনে গেছে, তার মানে কি সে তো এভাবে ডাউনে যাবে না, অবশ্যই একটা রিজেকশন তো নেবে। এখন রিজেকশনটা কোথায় এসে নেয়, কি এখানে আবার নেয়, নাকি সে রিজেকশনটা এই যে একটা লেভেল আছে, এই লেভেল এসে বাড়ি মানে সে আবার ডাউনে যায়, তার মানে কি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট করছে। তখন আমাদের কি করতে হবে, আমরা কি শিখাইছি, মার্কেট ডাউনে গেলে ডাউন ডিরেকশন, উপরে গেলে উপরের মানে আপ ডিরেকশন। তাহলে আমাদের অলরেডি কিন্তু দুইটা স্ট্র্যাটেজি গেল কেমন। এখন আমরা 3 নাম্বার স্ট্র্যাটেজি শিখাবো, সেটা হচ্ছে আবার ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে। সেটা কেমন দেখেন, ধরেন কোন একটা মার্কেট, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট, এভাবে। এখন ধরেন, আচ্ছা আমি সাপোর্টটা একটু একটু নিচে ড্র করি, তাহলে আপনাদের বুঝতে আর একটু সহজ হবে। দেখেন, ওকে, এখান থেকে ধরেন একটা স্ট্রং এভাবে, আচ্ছা ওয়েট করেন, একটু ওয়েট করেন, এভাবে করে, এভাবে করে, এভাবে করে নামতেছে, হ্যাঁ, এভাবে করে নামতেছে, এভাবে করে নামতেছে, ঠিক আছে। ধরেন, আচ্ছা এখানে অনেকগুলো ধরেন ক্যান্ডেল হয়ে নামলো। এখন এখান থেকে মার্কেট একটা গ্রিন হইলো বা দুইটা গ্রিন হলো, যাই হোক হয়েছে, হওয়ার পরে, আচ্ছা আমি গ্রিনটা এখানে গ্রিন দিয়ে আঁকি, ওয়েট করেন, ওকে, স্ট্রং এভাবে একটা গ্রিন হয়ে গেল, স্ট্রং কি একটা গ্রিন হয়ে গেল, যেটা না তো নিচে হালকা উইক থাকতে পারে, কিন্তু উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে উইক থাকার কথা না, বা উইক থাকে না। এইরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, যেটা প্রিভিউ 3 থেকে 4টা ক্যান্ডেলকে যদি কাভার আপ করে, মিনিমাম যদি 3টা করতে পারে, মিনিমাম কি 3টা, 3টা করলে অ্যাকুরেসিটা ভালো পাওয়া যায়, মিনিমাম যদি 3টা করে আড়াইটা করলেও পাওয়া যায়, কিন্তু মিনিমাম যদি 3টা কোনোভাবে কাভার আপ করে উপরে উঠে, ম্যাক্সিমাম টাইমই পরের ক্যান্ডেল রিভার্সেল আসে। জিনিসগুলো একটু মিলাই নিয়েন, আমি আবারও বলতেছি, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি পরবর্তী ক্যান্ডেল রিভার্সেল আসে। স্ট্রং রেট কিন্তু হবে না, বাট রিভার্সাল আসবে এভাবে করে, যদি উইক উপরে না থাকে। কথাটাও কিন্তু বুঝেন, উইক যদি কি উপরে না থাকে, তার মানে কি এখানে বায়ার যে মানে অ্যাক্টিভ যে হয়েছে, এখানে স্ট্রং বায়ার অ্যাক্টিভ হয়েছে স্ট্রং লেভেলে, তার মানে এখানে ছোটো ছোটো স্টেটারও এন্ট্রি নিছে। তো যখন এখানে ধরেন 1 টাকা থেকে যখন প্রাইসটা শুরু হয়েছে, কথার কথা, এখানে 1 টাকা, এখানে 2 টাকা ছিল, এখানে 3 টাকা ছিল, এখানে 4 টাকা, তাইলে, এবং এখানে পর্যন্ত 5 টাকা, যখন এই লেভেল পর্যন্ত চলে এসেছে, তার মানে এখানে যারা কিনছিল হুট করে মার্কেট 1 মিনিটের ভিতরে 5 টাকা পর্যন্ত হিট করছে না। তো যখনই হিট করবে, এখানে ছোট ছোট কিছু সেলার ছিল না, যারা বায়ার ছিল না, এখান থেকে যারা কিনছে, ওই ছোট ট্রেডার যারা, তারা কি করবে, এই ক্যান্ডেলটা শেষে যখন এখানে কোনো আর বায়ার সেলার থাকবে না, কোনো উইক নাই, তার মানে কি পুরোটাই বায়াররা এটা কিনে নিছে, তখন কি হবে, পরবর্তী ক্যান্ডেল রেড বা হচ্ছে একটা রিজেকশন ক্যান্ডেল হবে। এটাই ম্যাক্সিমাম টাইমে ঘটে। তো এটা হচ্ছে একটা কি ভালো অ্যাকুরেসি, আল্লাহ আপনাদেরকে বলতে পারেন শিওর ট্রেড বা হচ্ছে শিওর অ্যান্টি। আবার এই ক্যান্ডেলের পরে আবার নর্মাল কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আবার গ্রিন ক্যান্ডেলই কিন্তু হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আবার কিন্তু পরবর্তী ক্যান্ডেল কি হয়, গ্রিন ক্যান্ডেলই কিন্তু হবে। এই যে আমি দেখাই আপনাদেরকে আর একটু, ওকে, এরপরে ক্যান্ডেল কিন্তু আবার রুলস মতো ওই যে গ্রিন হবে, এবার করে গ্রিন হবে বা আরেকটু বড় গ্রিন হবে, ঠিক আছে, দেখাই। এরপরটা আবার এভাবে গ্রিন হয়ে কিন্তু মার্কেটে ক্লোজ কিন্তু দিবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে এটা কি একটা ক্যান্ডেলের সাইকোলজির উপরে। এখন আমরা যদি মনে করি যে স্ট্রং তো একটা গ্রিন, পরেরটাও গ্রিন মনে হবে, জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। এই সাইকোলজিক্যালি ব্যাপারটা বুঝতে হবে, তাহলে এটা কিন্তু একটা শিওর শট। এখন এটা ঠিক যেভাবে এখানে আপ ডিরেকশনের ক্ষেত্রে হয়েছে, সেম টু সেম ডাউন ডিরেকশনের ক্ষেত্রেও কাজ করবে। তাহলে আমরা 3টে প্যাটার্ন কিন্তু পেয়ে গেলাম। আরও একটা প্যাটার্ন, বলতে কি প্যাটার্ন এরকমই হবে, জিনিসটা এমন না, প্যাটার্নটা দেখা যাচ্ছে অনেক সময় 3টা করছে, অনেক সময় 4টে ক্যান্ডেলও করতে পারে, 5টা ক্যান্ডেলও করতে পারে, বাট জিনিসটা বুঝতে হবে আমাদের, যে সাইকোলজিক্যালি যে ব্যাপারটা, এটা বুঝতে হবে, ইমোশনটাকে বুঝতে হবে, বায়ার এবং সেলারদের কি ইমোশনটাকে বুঝতে হবে, আমরা তাদের মতো করে চিন্তা করতে হবে যে আমি হলে কি করতাম, এভাবে করে শুধু একটু চিন্তা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এইরকম এই যে সাইকোলজিক্যালি ব্যাপারগুলো, যেগুলো হচ্ছে আবার এরকমও ঘটে, ধরেন একটা বায়ার এখান থেকে স্ট্রং হয়ে নামতেছে, উঠছে, এখানে এসে মার্কেট এভাবে ধরেন এভাবে উঠতেছে মানে বায়ারে উঠতেছে, ধরেন আমি একটা এক্সাম্পল এখানে দিলাম, ধরেন এই ক্যান্ডেলের নিচে উইকও থাকতে পারে, নাও থাকতে পারে, এটা নর্মাল একটা ক্যান্ডেলের মতো হবে। কিন্তু অপোজিট সাইডে এভাবে এটা সাপোর্ট রেজিস্ট্যান্সে হবে, জিনিসটা কিন্তু এমন না, কথাটা বুঝেন কিন্তু। এই যে এখন যে প্যাটার্নটা দেখাবো, এটা শুধু যে সাপোর্ট রেজিস্ট্যান্সে হবে, জিনিসটা কিন্তু এমনও না। ধরেন এখানে
তবে আরেকটা কথা, এই প্যাটার্নগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে সাপোর্ট রেজিস্ট্যান্সে অ্যাকুরেসিটা আবার ভালো থাকে, কিন্তু অন্যান্য অনেক মিডল পয়েন্টটাও কিন্তু হয়, তবে অ্যাকুরেসিটা ভালো পাওয়া যায় হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে। ক্লিয়ার? ধরেন এখানে এসে একটা রেড হইলো, আমরা কি কনফার্মেশন পাচ্ছি? রেড আসছে, পরেরটা রেড হবে, মানে অ্যাকুরেসি নিয়ে কিন্তু আমরা ডাউনে মারছি, তার মানে ওইটা প্রফিট কিন্তু হবে, রুলস মোতাবেক কিন্তু ওইটা কিন্তু প্রফিট হবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রফিট হয়। দুইটা আসলো, বুঝছেন? ঠিক আছে, ওকে, দুইটা আসলো। আবার একটা ক্যান্ডেল মেক হইলো এইভাবে করে, সরি হয়নি, এই যে এইভাবে করে, ঠিক আছে। তো এখন এখানে একটা জিনিস দেখেন আপনারা, এই যে এখানে যে ক্যান্ডেলটা হয়েছে, ক্যান্ডেল কিন্তু ঠিকই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী রেডের পরে কিন্তু রেডি আসছে, তার মানে এখানে আমরা প্রফিট পাইছি। কিন্তু এখানে একটা কনফার্মেশন ট্রেড বা হচ্ছে সাইকোলজিক্যালি ব্যাপার বোঝার জন্য বা বায়ার সেলারদের ইমোশন বোঝার জন্য আপনারা এখানে একটা জিনিস বুঝতে পারেন, সেটা হচ্ছে এখানে একটু আপনাদেরকে খেয়াল করতে হবে মার্কেটে, যে এই যে এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল, এই দেখেন তো, তিনটে ক্যান্ডেল হওয়ার পরে, একটু আগে আমি মেবি জিনিসটা দেখাইছি, তিনটে ক্যান্ডেল হওয়ার পরে কোনোভাবে কিন্তু মার্কেট এই লেভেলটাকে ভাঙতে পারেনি। তারপরে কি, এখানে যতই রেট থাক না কেন, আমরা এখান থেকে এতটুকু বায়ার এবং সেলারদের একটা অ্যাক্টিভিটির উপরে বুঝতেছি যে এখান থেকে আবার মার্কেট এর ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা আছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্যাটার্নটা খুবই সুন্দর কাজ করে, আমি আজকে একটা জিনিস বলে দিলাম, এই প্যাটার্নটা অনেক সুন্দর কাজ করে, দেখবেন পরটা গ্রিনই কিন্তু হচ্ছে, মানে কি আপ ডিরেকশনে যাচ্ছে। অ্যান্ড কথার কথা, কোনো কারণে যদি এটা গ্রিন না হয়েও পরেরটা যদি রেড হয়েও যায়, পরেরটা যদি রেড হয়েও যায়, যদি এই লেভেল না ভাঙে, পরেরটা কিন্তু আহামরি লেভেলের রেড হবে না, সেক্ষেত্রে এটা আপনি যদি এবার রেড হয়েও যায়, আপনি দেখবেন এখানে সেফটি মার্জিন করে নিতে পারবেন, দেখবেন ওর পরেরটা অনেকটা উইক নিয়ে হচ্ছে রেড হবে এভাবে করে। তখন আপনি কী করবেন, যখন আপনি একটু কনফার্মেশন আপনার মনে হচ্ছে যে না রেড হবে, তখন আপনি একটু ডাউন ডিরেকশনের থেকে মারবেন, যখন একটু মার্কেটটা উপরে উঠবে দেখবেন ইজিলি প্রফিটে থাকবেন, ডাউনেই মারতে পারবেন, ইজি প্রফিটে থাকবেন। বাট চারটা ক্যান্ডেল হওয়ার পরে যদি দেখেন এই একটা লেভেলের ভিতরে এবং হচ্ছে সেলাররা উইক হচ্ছে আস্তে আস্তে, তখন বুঝবেন যে না, চারটা ক্যান্ডেল হওয়ার পরে আসলে এটা 100% দেওয়া ঠিক না, বাট 99% আমি অ্যাকুরেসি দিব এই ক্যান্ডেলটার উপরে। আমি নিজে হচ্ছে অনেক সময় সিগন্যাল দিছি, অনেক সময়, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট করছে। এই প্যাটার্নটার পরে দেখবেন অনায়াসে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে, অনায়াসে। তো এগুলো হচ্ছে আসলে কি সাইকোলজিক্যালি ব্যাপার স্যাপার আর কি, বায়ার এবং সেলারদের ইমোশন বুঝে হচ্ছে ট্রেড নেওয়া বা হচ্ছে এন্ট্রি নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা টোটালি কয়টা বুঝলাম? মোটামুটি তিনটার মতো হয়তো, না মেবি হচ্ছে তিনটে আপনাদেরকে স্ট্র্যাটেজি বা হচ্ছে স্ট্র্যাটেজি শিখাইছি। এটা হচ্ছে কি সাইকোলজিক্যালি। তো এখানে শুধু যে এই ক্যান্ডেলগুলো এইভাবে, যে এই জিনিসটা কিন্তু এমন না, এখানে এমনও দেখবেন যে উইকের উপরও হবে। উইকের উপরে কীভাবে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাইছি, যে উইকের উপরে কীভাবে হয়, একটা প্যাটার্ন উইকের উপরে কীভাবে তৈরি করে। এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সে এসে ক্যান্ডেল হবে, এখানে এভাবে উইক হবে, এখানে ধরেন এরপর একটা রেট হলো, একটা রেট হলো, কনফার্মেশন নিচ্ছি, রেড হয়েছে, ধরেন রেড হয়েছে, পাইছি কনফার্মেশন, পরেরটা রেড হবে, ঠিক আছে। এখানে এভাবে ধরেন একটা উইক আছে, আবার এখানে আবার এভাবে একটা রেড হলো, সেটাও এভাবে উইক করলো, এবং তার এই উইকটাকে সে কোনোভাবে কাটাইতে পারতেছে না। তখন এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার থেকে আমরা এটা প্রফিট নিতে পারি সাপোর্ট লেভেল অনুযায়ী, কিন্তু এর পরেরটা রেট হবে, এটা আমরা কনফার্মেশন পাই না। ক্লিয়ার? তো এই সাইকোলজিক্যালি ব্যাপারগুলো আমাদের কিন্তু বুঝতে হবে সুন্দর করে, একটা সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই কিন্তু আমরা একটা সুন্দর এন্ট্রি প্লেস করব, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আমি তিনটাই শিখাইছি না? তিনটাই, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি বলি, আরেকটা হচ্ছে নিউজের উপরে আমরা একটা স্ট্র্যাটেজি আছে, বাট আমি নিউজের উপরে স্ট্র্যাটেজিটা আমাদের যে কোর্সের মেম্বারদের ওদের আসলে শিখাইনি, এটা আমি ইচ্ছা করে শিখাইনি, গত ক্লাসে বা গত ব্যাচে হচ্ছে আমি এটা শিখাইনি। তবে আমি একটু বলে দিই জিনিসটা, এটা না শেখানোর পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে দেখেন, যেটা হবে কোনো একটা স্ট্রং, আসসালামু আলাইকুম। আচ্ছা, দুঃখিত, সাউন্ডটা কেটে গেছে মেবি। আচ্ছা শোনেন, যেটা বলতেছিলাম কি, কোনটা জানি বলতেছিলাম, হঠাৎ করে সাউন্ডে সমস্যা হওয়ার কারণে মিস করছি। ওয়েট করেন, আমি মনে করতেছি, একটা মিনিট, কোনটা জানি বলতেছিলাম। ও আচ্ছা, নিউজ, সরি, মাথা বলে যাচ্ছে ভাই। নিউজ ক্যান্ডেল, ধরেন নিউজের উপরে একটা মার্কেট কিন্তু এফেক্ট পড়ে, নিউজের উপরে
আপনারা হয়তো বা অনেকে এটা নিয়ে অনেকে কোশ্চেন করবেন যে ভাই নিউজের উপরে কীভাবে ট্রেড করে। তো তার জন্য আসলে আমি এখনই জিনিসটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। নিউজের উপরে যেভাবে ক্যান্ডেলগুলো আমরা হচ্ছে ট্রেড প্লেস করব, নিউজ হচ্ছে কি, আপনার ধরেন একটা মার্কেটের উপরে একটা নিউজ একটা খারাপ ইফেক্টও ফেলতে পারে, একটা ভালো ইফেক্টও ফেলতে পারে। যদি একটা মার্কেটের উপর একটা নিউজ ভালো ইফেক্ট পড়ে বা হচ্ছে একটা ভালো ইফেক্ট ফেলতে পারে, তাহলে ওই সময়ে যেই সময় ইফেক্টটা পড়বে ওই সময় ওই মার্কেটের মুভমেন্ট বেড়ে যাবে। মানে হচ্ছে কি, আহ, আপনার বায়াররা অ্যাক্টিভ বেশি হবে। তার মানে কি, বায়াররা অ্যাক্টিভ হলে বেশি, ওই মার্কেটটা তখন উপরে যাবে। আর যদি ওই মার্কেটে একটা খারাপ ইফেক্ট পড়ে, ওই ক্যান্ডেলটা তখন রেড হবে। তো এখন কীভাবে হয় আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই। দেখেন, ধরুন কোনো একটা মার্কেটে আমি আগে একটু প্র্যাকটিক্যালি কথাটা বলি। ধরেন কোনো একটা দোকানে হচ্ছে কিছু সংখ্যক মানুষ, দোকানের প্রোডাক্টটা খারাপ, কোনো কারণে খারাপ হলো। এখন কিছু সংখ্যক মানুষ ওইখানে বা হচ্ছে মানুষরা মিলে বললো যে ওই দোকানে ওই প্রোডাক্টটা এত ভালো না, সুবিধার না। তখন কি হবে, ওই প্রোডাক্টটা মানুষ আর নেবে না। তখন যখন না নেবে, ওই প্রোডাক্টটার ডিমান্ড তখন কি হচ্ছে, ডাউন হচ্ছে। দেখবেন এরকম অনেক সময় অনেক জিনিস থাকে বাজারে, যে দেখা যাচ্ছে যে জিনিসটার হঠাৎ করে ডিমান্ড কমে গেছে বা মানুষ খারাপ বলতেছে, মানে কি একটা ব্যাড নিউজ ছড়াচ্ছে। মানুষ যখন খারাপ বলতেছে, হুট করে ওই প্রোডাক্টটার দাম কিন্তু কমে যায়। ওই প্রোডাক্টটার দাম কি কমে যায়। তো কমে গেলে হয় কি, নর্মালি আমরা ট্রেনিংয়ের ক্ষেত্রে কি জানি, রেড ক্যান্ডেল হয়। আবার বেড়ে গেলে, তো বেড়েটা যায় কীভাবে, ধরেন কোনো একজন বা কয়েকজন মানুষ সম্মিলিতভাবে বললো যে অমুক শপে ওই জিনিসটা খুবই খুবই ভালো জিনিস এবং খুবই দেখতে সুন্দর বা যাই হোক, মানে একটা ভালো খবর ছড়াইলো। তখন হয় কি, ওই জিনিসটার ডিমান্ড বাড়ে, আরও লোকে শুনে, আরও জনে কিনতে চায়। তখন হয় কি, ওইটার ডিমান্ড বাড়ে। আমরা তো এটা আগে থেকেই জানি, একটা জিনিসের ডিমান্ড যখন বাড়ে ওইটারই দাম তখন বাড়ে। তো এখানে আমরা ডিমান্ড বাড়লে কি হয়, ক্যান্ডেল গ্রিন হয়, এটা তো আমরা জানি, তাই না? তো গ্রিন ক্যান্ডেল হইলে আমরা জানি আমাদের বায়ার অ্যাক্টিভ হয়, আর রেড ক্যান্ডেল হলে সেলার অ্যাক্টিভ হয়। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা নিউজের উপরে কেন একটা ক্যান্ডেল রেড হয়, একটা ক্যান্ডেল গ্রিন হয়, তো সেটা হচ্ছে ওই যে বললাম, একটা খারাপ খবর যখন ছড়ায় তখন হচ্ছে রেড হয়, একটা ভালো খবর যখন ছড়ায় তখন হচ্ছে গ্রিন হয়। কিন্তু কখন হয় এবং ওই সময় কেন হয়? ওই সময় ধরেন কোনো একটা অ্যাসেটের উপরে হুট করে একটা নিউজ আসে, হুট করে কি একটা অমুক পত্রিকা বা যে কোনো একটা এরকম নিউজ আছে, যে নিউজে ওই সময় নিউজটা হবে, ওই নিউজটা যখন হবে ওই অ্যাসেটটার উপর একটা খারাপ নিউজ হবে, আগে থেকেই জানা আছে একটা খারাপ নিউজ হবে। আর খারাপ নিউজ যখনই হবে, ওই অ্যাসেটটা, যেহেতু আমরা ট্রেডিং করি কিসের উপরে, ক্রিপ্টো, ফরেক্স, স্টক মার্কেটিং, শেয়ার মার্কেট, এগুলোর অ্যাসেটের উপরেই। তো যে কোনো একটা অ্যাসেটের উপরে যে কোনো জায়গায় যখনই একটা খারাপ নিউজ বের হবে, তখন সাথে সাথে কি হয়, ধরো নর্মাল ক্যান্ডেল এভাবেই চলতেছে, রেড, গ্রিন, রেড, রেড। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বুঝাই প্র্যাকটিক্যালি, তাহলে বুঝবেন। এরপর হচ্ছে রেড, হ্যাঁ, এভাবে গ্রিন, 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 হ্যাঁ, আবার হচ্ছে ধরেন এভাবে করে আবার রেড। এখন ধরেন গতকালকে কথার কি, গতকালকের এটা একটা অ্যাসেট বা আজকেরই অ্যাসেট, ধরেন আজকে 6:50 সময়, আমাদের এই 6:50 সময় অমুক অ্যাসেটে ইউএসডি জিপিওয়াই, যে কোনো একটা অ্যাসেট উদাহরণস্বরূপ, ওই অ্যাসেটে 9:50 বা 6:50 সময় একটা ব্যাড নিউজ আছে। তো নিউজটা কোথায় দেখা যায় সেটা আমি বলবো, একটা ব্যাড নিউজ আছে। ওই ব্যাড নিউজটা যখন থাকবে, তার মানে কি, একটা আগে দেখা যাবে কি একটা নিউজ আছে, এখন নিউজটা কি সেটাও আমাদের অ্যানালাইজ করে বের করতে হবে। আমরা নর্মালি জানবো কি একটা নিউজ আছে, ও নিউজটা যদি ভালো হয় তার মানে আমরা বুঝতেছি মার্কেট আপে যাবে, আর নিউজটা যদি খারাপ হয় মার্কেট ডাউনে যাবে। ওই সময় 6:30 একটা নিউজ আসছে অমুক অ্যাসেটের উপরে। এখন অ্যাসেটটার উপরে যে নিউজ আছে এটাই আমরা জানি, কিন্তু ওই নিউজটা কি নেগেটিভ নাকি পজিটিভ এটা কিন্তু আপনি জানি না। আর ওই সময়টা মার্কেটের মুভমেন্ট হবে পুরা মানে হাই লেভেলের, হয় ডাউনে নাইলে আপে। তো এই সময় ধরুন 6:30 একটা ক্যান্ডেল, এখন যদি কোনো কারণে ওই অ্যাসেটের একটা খারাপ নিউজ ছড়ায়, তাহলে ক্যান্ডেলটা হবে পুরোটাই এভাবে রেড, যেটা মার্কেটকে পুরো দেখবেন বেদ করে নিচে চলে আসবে, মানে পুরো ক্যান্ডেল ম্যান্ডেল ভেঙে একদম। আর যদি কোনো কারণে ওইটা যদি আবার পজিটিভ হয়, তাহলে দেখবেন এরকম ক্যান্ডেল ট্যান্ডেল ভেঙে একদম উপরে মার্কেটকে পুরো ফেলে দিয়ে উপরে চলে যাবে, একদম পুরো কি ফেলে দিয়ে উপরে চলে যাবে। এটা গেল, ঠিক আছে? তাহলে এটা কি হলো, নিউজের উপরে এফেক্ট পড়ে এই ক্যান্ডেলগুলো তৈরি হয়। তো এখন কথা হচ্ছে যে নিউজের উপরেই যে এফেক্টটা পড়ে, আমি তো একটা নিউজ জানলাম, নিউজ জানার একটা সাইট আছে, ওয়েবসাইট আছে, তো ওই তো আমি নিউজটা জানলাম, কিন্তু কথা হচ্ছে নিউজটাতে জানলাম আমি মুখে অ্যাসেটের উপরে আছে, কিন্তু এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা আমি কীভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একদম সিম্পল একটা কথা বলি। আমরা যেরকম এখানে একটা বায়ারের এবং সেলারের ইফেক্ট বা হচ্ছে প্রেশার বুঝি না, একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে, সেম টু সেম আপনি ওই যে নিউজটা
রেড হবে নাকি গ্রিন হবে। যেহেতু এটা রেড হলে অনেক রেড, গ্রিন হলে অনেক গ্রিন, এটা বোঝার জন্য নর্মালি যেটা হয় যে আমাদেরকে ওইখানে এভাবে অ্যানালাইজ করতে হয়। তো আমি পার্সোনালি কেন আপনাদেরকে ওই জিনিসটা শেখাই না, সেটা হচ্ছে ভাই, আপনি যদি একটা মার্কেট সুন্দর করে অ্যানালাইজ করে ট্রেড নিতেই পারেন, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে যদি একটা মার্কেটে 5 মিনিট দেখে একটা যদি ক্যান্ডেল নিতে পারেন, কেন আপনি 2-3 ঘন্টা বসে আবার হচ্ছে আধা ঘন্টা সময় নষ্ট করে একটা ক্যান্ডেল অ্যানালাইজ করতে যাবেন যে সেটা রেড হবে নাকি গ্রিন হবে। আমরা ধরুন এখানে একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম, আমি আপনাদেরকে একটু দেখাই। কারণ এখানে একটা গ্রিন ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করলাম, এটার নিচে একটু উইক হইলো। কথার কথা আমি এখানে হচ্ছে একটু সেফটি মার্জিন করে যদি এখান থেকে যদি ডাউনেও নিতাম, এখান থেকে ক্যান্ডেল হয়তো বা গ্রিন হয়ে এখান পর্যন্ত ক্লোজ দিচ্ছে, কিন্তু এরপর আমাকে মার্কেট উইন দিয়ে যাইতো, কারণ আমি সেফটি মার্জিন করে নিছি। কিন্তু ওই নিউজের ক্যান্ডেলে আপনার কখনোই সম্ভব না আপনি সেফটি মার্জিন করে ট্রেড নেবেন, কারণ সে যে দিক যাবে ওই দিকে ভেঙে ফেলে চলে যাবে। ওইটাতে কখনোই আমাদের সেফটি মার্জিন করে ট্রেড নেওয়া সম্ভব না। তো আমি যদি 5 মিনিট 10 মিনিট অ্যানালাইজ করে একটা মার্কেটে একটা ক্যান্ডেল অ্যানালাইজ করতে পারি সুন্দর করে, তাহলে আমি কেন এত বড় ঝুঁকি নিতে যাব যে ক্যান্ডেলে আমি যদি একটু ভুল হয় আমার অ্যানালাইজ, তাহলে মার্কেট যেই দিক যাবে ওই দিক পুরোটা আমাকে নিঃস্ব করে দিয়ে যাবে। তাহলে এটা রিস্ক না? আর যে ঝুঁকি বা রিস্কের জন্য আসলে মূলত আপনাদেরকে যে নিউজের উপরে আমি ক্লাসটা করাই নাই, আমি গত ব্যাচও করাই নাই, সেম জিনিসটা বলে দিছি। তো আপনাদেরকেও এই কারণে করাই নাই, ঠিক আছে? কারণ আপনি সময় দিয়ে দরকার নাই, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে কেন আপনি আরেকটা ক্যান্ডেল অ্যানালাইজ করতে যাবেন? বাই চান্স আপনি ভুল করে যদি এটা সঠিকভাবে অ্যানালাইজটা না করতে পারেন, কোনো কারণে এটা পজিটিভ হয়ে গেল, ব্যাড নিউজটা পজিটিভ হয়ে গেল, তখন কিন্তু আপনার ক্যান্ডেল মুভমেন্ট পুরো বুম হয়ে যাবে। মানে কি, আপনি দেখা যাচ্ছে বড় অ্যামাউন্ট নিয়ে একটু ডাউনে মারছেন, আপে চলে গেছে, তখন আপনার আর ধরার কুল নেই, কিন্তু এটা ওই ক্যান্ডেল আপনি আর ধরতে পারবেন না, কারণ এটা যেদিক যাবে একদম পুরো উপরে গেলে উপরে, পুরো নিচে আসলে নিচে। কিন্তু এই ক্যান্ডেলের স্ট্র্যাটেজির উপরে একটা স্ট্র্যাটেজি আমাদের আছে নিউজের উপরে, সেটা কি আমি বলি। ধরেন একটা মার্কেট যখন এভাবে ডাউন আসে না, এই টাইপের ক্যান্ডেলগুলা, এগুলো ম্যাক্সিমাম টাইমই এই যে স্ট্রং যে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলটা হয়, এটার পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, সরি, একটু কালারটা চেঞ্জ করি, এবার যদি একভাবে যদি রিড হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলটা রিভার্সাল কিন্তু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু আমি আপনাদেরকে ওই সিউরিটি নিতে বলবো না, ওই সিউরিটিটা কি নিতে বলবো না, যেটা আমরা একটু আগে আরেকটা ক্যান্ডেলে দেখাইছি যে 3-4টা ক্যান্ডেলকে একসাথে যদি কাভার আপ করে উপরে উঠে যায়, উইক না থাকে, ওটার পরে যেরকম রিভার্সাল হয়, এটার পরে রিভার্সাল আসে, বাট এটা একটু কম আসে তুলনামূলকভাবে ওই ক্যান্ডেল থেকে কম। কারণ যেহেতু এটা একটা ব্যাড নিউজ মার্কেটে বের হয়েছে, তো ব্যাড নিউজ যখন মার্কেটটায় বের হয়, তখন এই মার্কেটটা কি একদমই পুরো বাজে অবস্থা হয়। তখন হয় কি, এখানে একটা গ্রিন আসলেও লং টাইমের জন্য মার্কেটটা কিন্তু ডাউনের দিকে শিফট করে, লং টাইমের জন্য মার্কেটটা ডাউনের দিকে শিফট করতো। এই সকল স্ট্র্যাটেজি বা এই সকল ক্যান্ডেল আপনারা যেটা স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন, সেটা হচ্ছে ক্যান্ডেল যখন যদি নিউজের কারণে রেড হয়, আপনারা যেটা করবেন, ক্যান্ডেল যদি নিউজের কারণে রেড হয়, পরবর্তীতে আপনারা হচ্ছে একটা লং টাইমের 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারেন। আমার কথাটা বুঝেন, কিন্তু যদি ক্যান্ডেল স্ট্রংলি রেড হয়, মানে কি মার্কেটে যদি একটা ব্যাড নিউজ থাকে, ওই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আপনার 5 মিনিটের জন্য একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারেন। 5 বা 4 বা 3, 5 করলে একটু ভালো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ঠিক আছে? আপনার একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবেন, এটা শেষ হলে এগুলো ম্যাক্সিমাম আমি অ্যাকুরেসি দেবো 95%। আপনি খুবই সুন্দরভাবে কিন্তু প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারবেন। সেম টু সেম, যদি ক্যান্ডেলটা নিউজের ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, আপনি এর পরের টানে আপনি একটা 5 মিনিটের ক্যান্ডেলে হচ্ছে 5 মিনিটের ট্রেড করবেন আর কি। 1 মিনিটই ক্যান্ডেল টাইম থাকবে, আপনি শুধু ট্রেড টাইম 5 মিনিট করে আপ ডিরেকশনে একটা ট্রেড মারবেন, এটার অ্যাকুরেসি মোটামুটি অনেক ভালো পাবেন। তাহলে টোটালি আমরা 4টা স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি শিখে ফেলছি। এখন আসেন সর্বলাস্ট স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে মার্কেটে 10 ডে ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এটার উপরে বেস করে আমরা ট্রেডিং কীভাবে করব। তো একটা মার্কেটে নর্মালি কয় ধরনের মার্কেট থাকে, এগুলো নিয়ে আমাদের এর আগে ক্লাস হয়েছে। নর্মালি হচ্ছে মার্কেট 2 ধরনের, একটা হচ্ছে নর্মাল মার্কেট বা জিগজ্যাগ মার্কেট, আরেকটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। আবার নর্মাল মার্কেট, যে ট্রেন্ডি মার্কেটের নর্মাল মার্কেটের ভিতরে আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে নিউট্রাল মার্কেট বা গোস্ট এরিয়া, একটা হচ্ছে জিগজ্যাগ মার্কেট। আবার ট্রেন্ডি মার্কেট 2 প্রকার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? টোটাল 4 প্রকার আর কি। দেখ, ওইটা আমাদের প্রকার বাদ দেন, এগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই। আমরা এখানে ক্লাস মানে পড়াশোনা করতে আসি নাই, আমরা এখানে শিখতে আসছি প্র্যাকটিক্যালি, ঠিক আছে? আমাদের থিওরিক্যাল দরকার নেই। তো ট্রেন্ডের যেই ব্যাপারটা, সেটা তো আমি আপনাদেরকে এর আগে পড়াইছি যে ট্রেন্ডের বিরুদ্ধে আমরা যাব না। তারপর হালকা একটু আলোচনা করি, সেটা হচ্ছে
একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে আপনারা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, আমি জানি আপনারা এখন কীভাবে আইডেন্টিফাই করবেন এটা আশা করি বুঝেন। কারণ একটা মার্কেট যদি তার নির্দিষ্ট চ্যানেল থেকে বের হয়ে যায় তখনই আমরা বুঝি। ধরেন যে আমি আপনাদেরকে একটু ড্র করে দেখাই তাহলে হয়তো একটু সহজে বুঝবেন। ওয়েট করেন। আর আরেকটা কথা বলি, এই ক্লাসের ভিতরে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে আপনাদের কোর্সে যে টাকাটা ফিটা বাকি ছিল আপনাদের জন্য বাই হিসাবে আমি ওইটা হচ্ছে দিতে হবে না। যে কোর্সের টাকাটা বাকি ছিল কয়েকজনে দিয়ে দিয়েছেন আমি জানি, তারা দিয়েছেন আর যারা দেননি আপনাদের দিতে হবে না। কারণ হচ্ছে ভাই লাইফে কম কামাচ্ছি না, আলহামদুলিল্লাহ অনেক। আসলে ওই জিনিসটা আমি এই জন্যই দিতে হবে না বলতেছি, যারা যাই দিছেন আর দিতে হবে না, আপনাদের আর দেওয়া লাগবে না। শুধু ভাই এতটুকু করেন, আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? দিতে হবে না এই জন্য কারণ হচ্ছে আমি দেখলাম অনেক ভাইরা আমাকে মেসেজ করে যে ভাই আপনি তো কম টাকা কামান না, যদি একটু ফ্রিতে কিছু দিতেন। তা আসলে আমি ভাবলাম যে না, এই কোর্সটা আমি ফ্রিতে দিয়ে দিব এখান থেকে সবাইকে, বিশেষ করে আমাদের প্রিমিয়াম গ্রুপে যারা আসবে অ্যাটলিস্ট কিছু আমি পাইলেই হবে। আমি আর ভাই ওই টাকা দিয়ে মানে হচ্ছে কষ্ট করছে ঠিক আছে, এই পেড কোর্সটা সবাইকে ফ্রিতে দিয়ে দেব। তো এই জন্য আপনারা যারা হচ্ছে টাকা যাই দিছেন, অনেকে হয়তো একটু কমও দিচ্ছেন, আমি আপনারা যারা একটু কম দিচ্ছেন আপনারা জানেন, আপনারা বলছেন বাকিগুলো পরে দিবেন। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, যারা যাই দিচ্ছেন, যে পুরো দিচ্ছেন মানে টোটাল কথা যে যেটা দিচ্ছেন ওইটাই, আর নতুন করে আপনাদের কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা ছাড় দিলাম। আর এটা হচ্ছে বাই হিসাবে আর কি। যাই হোক আপনাদেরকে জানাই দিলাম আগে থেকে, নাইলে আমি জানি কোর্স শেষ হয়ে গেলেই আপনারা অনেকে হচ্ছে হয়তো টাকা দিয়ে দিবেন, এই জন্যই বলে দিলাম আপনাদের কাউকে দিতে হবে না, ঠিক আছে? যাই হোক, শুধু দোয়া করবেন ভাই, এতটুকুই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি জানি বলতেছিলাম, ও ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। আমরা নর্মাল কিন্তু একটা মার্কেট বুঝি, একটা মার্কেট যখন একটা চ্যানেলের ভিতরে থাকে এটা কিন্তু আমরা বুঝি, ঠিক আছে? জিগজ্যাগ করতেছে, মুভমেন্ট করতেছে সুন্দর করে, একটা মার্কেট যখন তার নির্দিষ্ট প্যাটার্ন থেকে বের হয়ে যাচ্ছে তখন আমরা বুঝি। আচ্ছা, আমি এখানে সুন্দর করে একটা মার্কেট তৈরি করি, যেহেতু আজকে হচ্ছে লাস্ট ক্লাস, তো একটা মার্কেট আমি আপনাদেরকে তৈরি করে দেখাই। এখানে নর্মালি আমাদের একটা মার্কেট উঠতেছে উঠতেছে উঠতেছে, হুম, ওকে ওকে, মার্কেটটা উঠলো, এখন হচ্ছে মার্কেট আবার কি নামবে। নামবে কীভাবে? এইভাবে করে নামতেছে, মানে যেভাবে মার্কেট একটা নামে আর কি। আমি মানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি, একটা মার্কেট যেভাবে নামে। ওকে ওকে ওকে, আবার ধরেন রেড হবে, ধরেন রেড হলো, ঠিক আছে? তো ধরেন এখানে যে এই যে রেডটা এসে ক্লোজ দিছে, এখন আমরা কখনোই এরপর একটা কনফার্মেশন আমরা যতই সাপোর্টে আসুক আমরা পাই না যে পরেরটা গ্রিন হবে। তবে লেভেল অনুযায়ী আমরা একটা কনফার্মেশন পাচ্ছি, কিন্তু পুরো কনফার্মেশন আমরা পাচ্ছি না, যেহেতু আমাদের এখনও স্ট্রং রেড হয়। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম লেভেল আসলে নিই, আমি নিজেও কিন্তু নিই। কিন্তু এগুলো আসলে নেওয়া ঠিক যদি একদমই সেলার পুরো ফান্ড দিয়ে হচ্ছে সে সেল করে দেয়, দেখবেন নিচে যদি উইক না থাকে সেক্ষেত্রে নেওয়া যায়। কিন্তু যদি নিচে হালকা উইক থাকে সেই ক্ষেত্রে আমরা একটু কনফিউশনে থাকি, মানে ছোটো উইক যদি থাকে, কারণ হচ্ছে সেলাররা তার মানে এখানে অ্যাক্টিভ, বায়ার কিছু পরিমাণ অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি কনফার্মেশনের জন্য পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, কিন্তু লেভেলগুলো কীভাবে ব্রেকডাউন করে এরকম জায়গায় এসে দেখা যাচ্ছে এরপরেই একটা এখান থেকে স্ট্রং রেড হয়ে মার্কেটটাকে ব্রেকডাউন করে দিল, করে আচ্ছা ক্যান্ডেলটা আরেকটা ছোটো করে ড্র করি, তাহলে আমরা নিচের এই যে করে এরপর মার্কেট আবার ডাউন আসা শুরু, এখানে এসে রেড হইল, আবার হচ্ছে কি গ্রিন হচ্ছে। তো আমরা তো এখানে বুঝে যাচ্ছি যখন আবার একটা এখান থেকে গ্রিন হচ্ছে, আবার এখানে এসে দুইটা গ্রিন হইলো বা একটা গ্রিন হইলো, তো যেহেতু মার্কেট ডাউনের দিকে যাচ্ছে তার মানে এখানে ক্যান্ডেলের গ্রিন কম হবে, রেডটাই কি বেশি হবে। এখন যেহেতু এখানে একটা লেভেলে টাচ করে ফেলছে, এরপরে ক্যান্ডেলটা আবার অনায়াসে রেড হয়ে দুইটা বা তিনটা আবার হয়ে এভাবে নিচে নামবে, ঠিক আছে? আবার কি করবে, আবার হচ্ছে হালকা একটু ফুল ব্যাক দেবে, আবার হচ্ছে কি হালকা একটু এভাবে গ্রিন হবে, এটুক পর্যন্ত আসতে পারে, এইভাবে করে আবার সে রেড হবে। আমি আসলে ভাই এত কষ্ট করে এই যে ক্যান্ডেলগুলো আঁকার কোনো কাহিনি ছিল না, আর আপনাদের জন্য একটু সুন্দর করে বুঝাইতে পারি, এইটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, এটা ছাড়া অন্য কিছু না। এখন আমি কীভাবে বুঝলাম এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট?
সুন্দর করে জিনিসটা বুঝেন, কিন্তু কিভাবে বুঝলাম দেখেন। প্রথমে হচ্ছে যেভাবে বুঝলাম মার্কেটটা, এই যে এখানে খেয়াল করেন, মার্কেটটা এই যে এখান থেকে নামলো না, এখান থেকে যে নামছে, এখান থেকে আমি বুঝতেছি কি, এখান থেকে কি বুঝতেছি, এই যে এখান থেকে এখানে যে নামছে, এখানে ব্রেকডাউন করতে যে নামছে, আমি এতটুকু বুঝছি যে মার্কেটটা তার মুভমেন্ট চেঞ্জ করে ফেলছে, মুভমেন্ট কি চেঞ্জ করছে। তো এটা যখন নামছে আমি ততটুকু বুঝছি, কিন্তু আমি এখানে পুরো কনফার্মেশন কিন্তু পাচ্ছি না, কারণ এরকম মাঝে মধ্যে মার্কেটে কিন্তু আবার ফেক ব্রেকআউট ব্যাকগ্রাউন্ডও কিন্তু দেয়, দিয়ে দেখা যাচ্ছে এরপর একটা গ্রিন হয়ে আবার মার্কেট উপরে চলে যাচ্ছে। কারণ এখানে অনেক সময় সেলাররা, স্ট্রং বায়াররা বা সেলাররা চেষ্টা করে মার্কেটটাকে উপরে নিচে নেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে আবার যখন এখানে স্ট্রং আবার বায়াররা থাকে, তারা কিন্তু আবার এটাকে উপরের দিকে টান দেয় কিন্তু, কারণ এক পার্টি থাকে যে মার্কেটটাকে নিচে নেবে, আরও স্ট্রং বায়াররা থাকতে পারে না, তারা আবার উপরে নিয়ে যায়। তো এরকম কিন্তু হয়, ফেক ব্রেকআউট ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়। হইলে এখন দেখা যাচ্ছে আমি যখন আবার আরও একটা রেট হচ্ছে, তখন আমি মোটামুটি একটা কনফার্মেশন পাচ্ছি যে না, মার্কেট তার ডাউনেই শিফট করছে। তখন হবে কি, আপনি ওয়েট করেন যে মার্কেটটা কোথায় গিয়ে তার সেলাররা উইক হয়, হওয়ার পরে আপনি তো বুঝতেছেন মার্কেট তার মুভমেন্ট অলরেডি চেঞ্জ করছে, হওয়ার পরে এরপর আবার দেখেন কোথায় গ্রিন শুরু হয়ে কোথায় গিয়ে ক্লোজ হয়। যদি গ্রিন বা হচ্ছে বায়াররা প্রিভিউ যে সাপোর্ট লেভেলটা ছিল ওইটাকে যদি বর্তমানে যে জিগজাগটা হয়েছে এইটাকে যদি সে রেজিস্ট্যান্স হিসাবে মানে, তাহলে বুঝতে হবে এই যে মার্কেটটা, এটা হচ্ছে এখন ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। মানে এই লেভেলটা যদি সে ব্রেকআউট না করতে পারে আর কি, এই লেভেলটা যদি সে ব্রেকআউট না করতে পারে, তাহলে বুঝতে হবে এবার পরে মার্কেটটা ডাউনে যাওয়ার একটা কি চান্স আছে, যেহেতু এটা ডাউন ট্রেন্ড। কারণ এখানে এসে সুন্দর করে গ্রিন বা বাইরে উইক হয়েছে, তখন আপনি একটা কনফার্মেশনের জন্য একটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। রেড ক্যান্ডেল যখনই মোটামুটি ভালো লেভেলের একটা রেট দেখবেন, যেহেতু মার্কেট এখানে এই লেভেলটাকে ব্রেকআউটও করতে পারেনি, প্রিভিউ সাপোর্ট লেভেল, বর্তমানে রেজিস্ট্যান্স লেভেল বা এসএনআর লেভেল, যেহেতু এটাকে ব্রেকআউট করতে পারেনি এবং একটা রেড ক্যান্ডেল হয়েছে, অনায়াসে আমি কনফার্ম পর একটা রেট হবে যদি মার্কেট তার ডাউন ট্রেন্ডে শিফট করে। কারণ আমি তো এখান থেকে একটা কনফার্মেশন পাইছি মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করতেছে, যেহেতু এক পাইছি কি লেভেল ভাঙছে, দুই পাইছে কি এই লেভেল সে ব্রেকআউট করতে পারেনি, প্রিভিউ সাপোর্ট লেভেল। বুঝলেন কিন্তু ভাই জিনিসগুলা, প্র্যাকটিক্যালি জিনিসগুলো বুঝবেন, একদম একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন এগুলা। অবশ্যই প্যাটার্ন হয়তো বা এখানে একটু হালকা 19-20 হইতে পারে, একদম সাপোর্ট লেভেলই হবে এমন না, দেখা যাচ্ছে অনেক সময় উইক দিয়েও এখানে টাচ করতে পারে, বা উইক একটু উপরে আসছে মেন বডি দিয়েও টাচ করতে পারে। এক এক সময় হালকা একটু 19-20 হইতে পারে। ট্রেডিংয়ে কখনো থিওরিক্যালি মনে রাখবেন না যে একদম অ্যাকুরেট এভাবেই হবে, হালকা বায়ার সেলারের উপরে হইতেই পারে হালকা একটু 19 এবং 20, ঠিক আছে। যাই হোক, এরপরে যখন একটা স্ট্রং রেট দেখবেন, অনায়াসে আপনি পরেরটা ডাউন ডিরেকশনে চোখ বন্ধ করে মারতে পারেন। ডাউন ডিরেকশন আসলে কনফার্মেশনগুলো এভাবেই নিতে হয়, নিয়ে বেশি না, এখানে একটা ক্যান্ডেলে কনফার্মেশন নিছেন, একটা ক্যান্ডেলে আপনি ট্রেড দিয়ে মার্কেটে হচ্ছে থেমে যাবেন, এর বেশি আর দরকার নাই। মানে কি, এখানে একটা রেড পাইছেন তো পরেরটা আপনি রেডে মেরে ওয়েট করেন। আপনি ভাই সারাদিন ট্রেডিংয়ের দরকার নাই তো, আপনি তো আপনার টার্গেটটা ফিল আপ করবেন সুন্দর করে মার্কেট থেকে। এরপরে এই 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 যতগুলো আর রেড হোক আপনার আর করার দরকার নেই, আপনি আবার ওয়েট করেন মার্কেট কখন আবার একটা গ্রিন হয়, আবার কখন তার প্রিভিউ যে লেভেলটা, এই যে প্রিভিউ যে লেভেলটা এটাকে আবার এসে টাচ করে এবং হচ্ছে সেলিং বা সেলাররা কখন আবার অ্যাক্টিভ হয়, আপনি আবার এরপরে ডাউন ডিরেকশনে কি ট্রেড প্লেস করেন। দেখুন খুব সুন্দর একটা আপনি অ্যাকুরেসি পাচ্ছেন। আর এভাবে করেই আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড করব। আচ্ছা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি একটু কেটে দিয়ে আর একটা হচ্ছে আমাদের পার্ট 2 হচ্ছে করতেছি, যেহেতু এটা ক্লাসটা আপলোড করব একটু